বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে একটি প্রাচীন মসজিদ ছিল, যা নিয়ে নানা লোককথা প্রচলিত। গ্রামের মানুষ বলতো রাতের আঁধারে এক অদৃশ্য সত্তা নাকি সেখানে ঘুরে বেড়ায়। রুবাইয়াত, এক ধর্মপ্রাণ বালক, এক রাতে বাড়ি ফিরছিল। হঠাৎ সে তার পেছনে পায়ের শব্দ শুনতে পেল, যেন কেউ তাকে অনুসরণ করছে। ভয়ে ভয়ে সে শব্দ অনুসরণ করে মসজিদের দিকে এগিয়ে গেল। মসজিদের ভারী কাঠের দরজাটা যেন অদৃশ্য কোনো শক্তি দ্বারা ধীরে ধীরে খুলে গেল। ভিতরে প্রবেশ করতেই এক শীতল বাতাস তাকে ঘিরে ধরল। অন্ধকার মসজিদের গভীর থেকে এক গম্ভীর অশরীরী কণ্ঠস্বর ভেসে এলো, যা তার নাম ধরে ডাকল। রুবাইয়া তো প্রথমে ভয় পেলেও তার বিশ্বাস তাকে শক্তি যোগাল। সে কাঁপতে কাঁপতে পবিত্র কোরআনের আয়াত, সূরা আল ফালাক এবং আন্নাস পাঠ করতে শুরু করল। তার তেলাওয়াতের সাথে সাথে অদৃশ্য সত্তাটি যন্ত্রণায় চিৎকার করে উঠল। মসজিদের দেয়াল যেন কেঁপে উঠল সেই চিৎকারে। এক ঝলকে সত্তাটি অদৃশ্য হয়ে গেল। সাথে সাথেই মসজিদটি উজ্জ্বল উষ্ণ আলোয় ভরে উঠল, যেন অন্ধকার দূর হয়ে এক নতুন সকাল এসেছে। রুবাইয়াতের বিশ্বাস আর সাহস অন্ধকারকে পরাজিত করেছিল। এই ঘটনা গ্রামের মানুষের কাছে বিশ্বাসের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল।